ওকেশনাল কনস্টিপেশন হচ্ছে আপনি রোজ করে রেগুলার আপনার বাওয়াল হ্যাবিটটা আছে, কোনোদিন একটা বিয়ে বাড়ি খাবার খেলেন, কি কোনোদিন একটা পার্টি বাটি হলো, তার পরের দিন জল ফল খেতে ভুলে গেছেন, তার পরের দিন আপনাকে একটা পায়খানা বের করার সময় আপনাকে ভীষণ কষ্ট হয়, শক্ত পায়খানাটা বসে থাকে। আর ওই এপিসোডটা হয়ে গেলে আপনি আবার ইউ গো ব্যাক টু ইয়োর নর্মাল ওয়ে অফ পাসিং ইয়োর স্টুল। দ্যাট ইজ কল অ্যাকিউট কনস্টিপেশন, মানে হঠাৎ করে হলো। ক্রনিক কনস্টিপেশন মিনস রেগুলার, অন রেগুলার বেসিস, মানে কোনো কোনো মানুষ আছে যারা ছোটবেলা থেকেই ওদের কনস্টিপেশন রোজ করে পায়খানা হয় না, ওদের 2-3 দিনে একবারে হয়, যত ওষুধ খেলেও ওটা হয় না। মানে ওদেরকে রেগুলার ওষুধ খেতে হয় এবং মানে ওরা রেগুলার ওটা নিয়ে খুব পারেশান হন। সো ক্রনিক মিনস ইটস এ লং টার্ম, ইট মানে রেগুলার বেসিসে ওদেরকে হয়, সো দ্যাট ইজ কল ক্রনিক কনস্টিপেশন। অ্যান্ড অ্যাকিউট কনস্টিপেশন ইজ 1 or 2 এপিসোড হিয়ার অ্যান্ড দেয়ার। These are the difference between chronic and acute constipation. আইডিয়ালি আমাদের যে শরীরের বায়োলজিক্যাল ক্লক আছে, সো খাবার খাওয়ার পর আইডিয়ালি আমরা একটা সকালবেলায়, মোস্ট অফ দেম মানে মোর দেন 95% পিপল আমরা সকালবেলায় একটা পায়খানা যাই। কিছু কিছু মানুষের ওই টাইমে ওরা পায়খানা যেতে পারে না, পায়খানা গেলে ওটা বেরোয় না এবং সারাদিন ওই পায়খানা হলো না কিন্তু এদিকে খাবারটা ঢুকছে। সো আপনি যখন খাবার খাচ্ছেন, যে কোনো খাবার খেলে 12 ঘন্টাতে ওটা যেন বেরিয়ে যায়, পায়খানা হয়ে বেরিয়ে যায়। যদি থেকে গেল তাহলে ওটা বেরোলো না, তাহলে ওটা শরীরে জমা হয়ে থাকলো। এবারে এদিকে খাবার খাচ্ছেন, এদিকে জমে থাকছে, জলটা পায়খানা থেকে শরীর টেনে নিচ্ছে। সো ওটা আরো কনস্টিপেশন হচ্ছে, খাবার পাইপে ঢুকছে বাট এটা বেরোতে পারছে না, তখন এটা ভীষণ কষ্ট দেয়। সো মানে যদি প্রত্যেক দিন না হয়, 2 দিন 3 দিন অন্তরে যদি হয়, তাহলে ইটস এ থিং টু বি, মানে ইটস এ কনসার্নিং থিং ফর দ্য পেশেন্ট। কেন, যদি না বেরোতে পারে তা পেশেন্টকে খুব রিফ্লাক্স হয়, খেতে পারে না, বমি ভাব হয়, পেটে ব্যথা করে, মেন হচ্ছে ক্র্যাম্পস হবে, তোল পেটের দিকে ক্র্যাম্পস হবে, যে পায়খানাটা ধীরে ধীরে করে ট্রাভেল করছে। কারণ পায়খানাটা আমাদের নাড়ির ভেতরে ক্যাটারপিলার মুভমেন্ট, পেরিস্টালটিক মুভমেন্ট, এরকম এরকম করে মুভ করে শোঁয়াপোকার মতো। যদি ওই মুভমেন্টটা স্লো হয়ে যায় আর পায়খানাটা শক্ত হয়ে থাকে নাড়ির ভেতরে, নাড়িটা তো সফট, তাতে কি হয়, ওই পাস করার সময় ভীষণ ব্যথা করে, ক্র্যাম্পি পেন হয়, তলপেটা ব্যথা করবে, আর খেতে পারবে না, বমি বমি ভাব থাকবে, নশিয়া থাকবে। সো if the stool doesn't pass in a 2 to 3 days time on a regular basis, so that is a concern, and patient should visit a doctor to resolve it. Every people knows their food habits and their response to the various type of food in their GI tract. ওইভাবে তাহলে আপনাকে দেখতে হবে যে না, আমি এইটা খেলে না আমার একটু কনস্টিপেশন, কি কোনো কোনো পেশেন্ট পটাটো আলু খেলে হয়, ভাত খেলে হয়, তো ওরা চাপাতি বগেরা খায়। তো এভরিবডি নোজ কি কোনো পেশেন্ট আছে ডিম খেলে ওদের কনস্টিপেশন হয়, মাংস খেলে তো হয় ডেফিনেটলি। তো ওই জন্য ফুড ফুড হ্যাবিটস, অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইয়োর ফুড, যে আমি কোনটা খেলে আমার যেন পায়খানাটা ভালো করে বেরোতে পারে। এটা ম্যাক্সিমাম লোক খুব ভালো করে জানে যে মানে আহ, কি খাবো তাহলে আই ক্যান ইভাকুয়েট প্রপারলি। আমরা মানুষ সুস্থ থাকতে হলে মিনিমাম 3 লিটার জল খেতে হয়। 3 লিটার জল খেলে আপনার 1.5 লিটার কি 2 লিটার কাছাকাছি পেচ্ছাপ হবে। পেচ্ছাপের কালারটা যেন জলের কালার সঙ্গে সমান হয়, তাহলে জানবেন যে ইউ আর অ্যাডিকুয়েটলি হাইড্রেটেড। কারণ যেন আপনি ধরো ওষুধ খান কি কিছু খান, ইটস লাইক আপনি একটা বিরিয়ানি প্লেটকে সাবান দিয়ে লাগিয়ে দিলেন, বাট ইফ ইউ ডোন্ট ক্লিন উইথ ওয়াটার, তাহলে ভেরি পারপাস অফ দ্য মেডিসিন ইজ গন। তো ওই জন্য আপনি জলটা খেলে কি হয়, পেচ্ছাপের মাধ্যমে শরীরের ভেতরে যে টক্সিক মেটেরিয়াল ওইগুলো বেরো, এবং নারীর ভেতরে জলটা থাকলো। সো কনস্টিপেশনের ওয়ান অফ দ্য প্রাইম রিজন ইজ ইনঅ্যাডিকুয়েট ওয়াটার। তো 3 লিটার জল খেলে মোটামুটি 2 লিটার পেচ্ছাপ হয়, আর আমাদের শরীর থেকে 1 লিটার ইনসেন্সিবল লস হয়, লাইক সোয়েটিং, এই যে কথা বলছে নাক থেকে, চোখ থেকে, মুখ থেকে, এইগুলো থেকে জল বেরো। সো দের ইজ এ ব্যালেন্সিং অ্যাক্ট। তবু একটা অ্যাডভাইস আছে, ট্রাই টু মেক দ্য কালার অফ ইউর ইউরিন অ্যাজ ইকুয়াল অ্যাজ কালার অফ ইউর ওয়াটার। যদি এটা করছেন, দ্যাট মিনস ইউ আর ওয়েল হাইড্রেটেড অ্যান্ড ইউ উইল স্টে হেলদি। রেগুলার এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন পায়খানাটা কনস্টিপেশন সেই লোকদের হয়, যেমন ধরুন কোনো পেশেন্টের একটা হাড়ের অপারেশন হলো অর্থোপেডিক্স,
ও বাড়িতে শুয়ে আছে, দেখবেন ওর গ্র্যাজুয়ালি কনস্টিপেশনটা হয়। ওই জন্য বডি ইজ ডিজাইন টু ওয়াক। আপনি যত হাঁটাচলা করবেন, দ্য বাওয়াল মুভমেন্টস উইল বি ভেরি অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকলে কি হয়, ওরা কাজ করে, ব্লাড সার্কুলেশন উইল বি দেয়ার, দে বিকাম অ্যাক্টিভ, সো ইয়োর ইভাকুয়েশন অফ স্টুল উইল বি প্রপার। ওটা শিথিল পড়ে না, ওরা অ্যাক্টিভ থাকে। সো এক্সারসাইজেস, ব্রিস্ক ওয়াকিং, বিং অ্যাক্টিভ রাদার দেন স্লিপিং, শুয়ে থাকা, খুব কম কাজ করা, ওটা খুব পেশেন্টকে প্রবলেম দেয়। ইউ শুড বি ভেরি অ্যাক্টিভ সো দ্যাট ইয়োর বাউল works properly.